আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সেই ভাইরাল একতলা বাড়ি, এটা অনেক ভাইরাল হয়েছিল। তো আজকে আমি সেই বাড়িটার আপনাদের সবার রিকোয়েস্টের জন্য সেই বাড়িটার দোতলার ডিজাইনটা নিয়ে হাজির হয়েছি। কারণ এই বাড়িটা আসলে খুব কম জায়গার মধ্যে একবার সবগুলো চাহিদা পূরণ করে কম খরচের মধ্যে করা হয়েছে, যার জন্য আপনারা সবাই খুবই পছন্দ করেছেন। প্রায় 1 কোটির উপরে ভিউ হয়েছে এই বাড়ির ডিজাইনটির, একতলাটি। এই জন্য আজকে আমি আপনাদের এটার দোতলা বাড়ির ডিজাইনটি দেখাবো। এটার প্রথমে বাড়ির ডিজাইনটা ঘুরিয়ে দেখালাম, একটুখানি সামনে ডিজাইনটা দেখালাম, তারপর ভিতরের ডিজাইনটা দেখিয়ে আবার বাইরের ডিজাইনটা চারপাশে দিয়ে রাউন্ড দিয়ে দেখিয়ে তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, কোথায় বেডরুম আছে, কতটুকু জায়গা আছে, মাপগুলো কী এবং এটা তৈরি করতে গেলে আপনার একতলা তৈরি করতে গেলে কত খরচ পড়বে, দোতলা তৈরি করতে গেলে কত খরচ পড়বে, এর একবার বিস্তারিত A to Z সমস্ত খরচ আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। অলরেডি দেখেন আমি এটার ভিতরে প্রত্যেকটি রুম ঘুরিয়ে দেখেছি, এটা ইন্টারিয়র ডিজাইন দেখে যেতেছি। তারপর এটা হচ্ছে আমি এটার এক্সটেরিয়র ডিজাইনটাও আপনাদের বাইরের ডিজাইন সামনেটা দেখিয়েছি এবং পাশেরগুলোও দেখাবো। দেখেন এটা হচ্ছে ভিতরের বাথরুমের ডিজাইনগুলো, টাইলসগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটির সম্পূর্ণ কালার, রং, ডিজাইন এটা আমার মন মতো করে করেছি। আপনার চাইলে এগুলো কিন্তু পরিবর্তন করে আপনাদের মন মতো করে করতে পারবেন। এখানে জায়গার পরিমাণ যাই থাকুক না কেন একটু কম বেশি করে আপনাদের মন মতো করতে পারবেন। এই বাড়িটার যদি ফ্লোর প্ল্যান আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের একটা পেজ আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ফেসবুক পেজ, তো সেখানে গিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন। দেখেন অলরেডি আমি এটার ভিতর ডিজাইন শেষ করে ফেলেছি এবং এখানে দেখেন ভিতর থেকে পিছনে বের হওয়ার জন্য আরেকটি দরজা আছে। এই দরজাতে আমি আপনাদের এখন বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে আপনাদের বাইরের এটা একটু দেখাবো, বাইরের পাশের ডিজাইনগুলো দেখায় না, যেহেতু সামনেটা দেখেছি পাশেরগুলো দেখাবো। দেখেন এটা হচ্ছে এই পাশের আউটের ডিজাইনটি, হাতের ডান পাশের ডিজাইনটি, এবং এটা হচ্ছে পিছনে দেখেন একটু ঘুরিয়ে দেখা, এটা হচ্ছে পিছনের ডিজাইনটি, পিছনে এরকম হবে। এবং আপনার ডান হাতের বাম পাশের ডিজাইনটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেটা কিন্তু খুবই কম খরচের মধ্যে আপনার তৈরি করতে পারবেন, এমনভাবে ডিজাইন করা হয়েছে। অলরেডি এটা ভিতরে বাইরের ডিজাইন দেখেছি। চলেন এখন এটা আমি বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। প্রথমে উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী আছে দেখাবো। এর আগে এটার একতলা দেখেছেন, এখন আমি আপনাদের দোতলা দেখাচ্ছি। এক এক করে উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কী আছে দেখাই। দেখেন ছাদ খুলে ফেলছি। এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ঢুকবেন। এটা হচ্ছে ঢোকার দরজা, মেইন দরজা। এখানে দেখেন বসার জায়গা রাখা আছে, উপরে ওঠার পর এখানে বসতে পারবে। এবং ভিতরে ঢোকার পর প্রথম হাতে ডান পাশে রয়েছে একটি ড্রয়িং রুম, দেখেন হাতে ডান পাশে রয়েছে একটি ছোট্ট ড্রয়িং রুম। এখানে মেম্বার আসলে এখানে বসবে, নাস্তা খাবেন, টিভি দেখবেন এখানে। এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি মাস্টার বা মূল বেডরুম হিসেবে ব্যবহার করবেন, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এবং এখান দিয়ে দেখেন ড্রয়িং রুমের পর ঢোকার পর রয়েছে ডাইনিং এরিয়া, এই যেখানে ডাইনিং, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে আপনি উপরে উঠবেন। এবং পিছনে রয়েছে দেখেন আরেকটি রুম, বেডরুম, এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা সবাই ব্যবহার করবে। এবং এখানে রয়েছে রান্নাঘর অর্থাৎ কিচেন, এবং রান্নাঘরের পাশে রয়েছে একটি ওয়াশ এরিয়া, অর্থাৎ এখানে রান্না বাড়া করবেন। আর এখানে হাঁড়ি পাতি যেগুলো থাকলে এখানে ধুবেন। এবং এই রান্নাঘরে দিয়ে পিছনে বের হওয়ার জন্য রয়েছে একটি দরজা, এই যে দরজাটি। এই দরজা আপনি পিছনে বের হতে পারবেন। আমরা একসাথে দেখি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে টোটাল বেডরুম রয়েছে দুইটা বেডরুম রয়েছে, 2টি টয়লেট, এটি অ্যাটাচ একটি কমন রয়েছে, রান্নাঘর, ওয়াশ এরিয়া রয়েছে, ড্রয়িং, ডাইনিং এবং উপরে ওঠার সিঁড়ি। এটা হচ্ছে দোতলা ওঠার জন্য এই সিঁড়িটা ব্যবহার করবেন। আগে আমি এটার একতলা দেখিয়েছিলাম, এখন আমি এটা দোতলা দেখাবো। আপনারা যারা একতলা দেখে ফেললেন অলরেডি। তাহলে একতলা 2 বেডরুম, তাহলে দোতলা কয় বেডরুম হলে আপনাদের সুবিধা হয় সেটাও আপনারা অবশ্যই জানাবেন। তার আগে দোতলাটা দেখি আমি কয় বেড করেছি আপনাদের জন্য। দেখেন এটা হচ্ছে এটা দোতলার প্ল্যান। দোতলায় আপনাদের জন্য 3টা বেডরুম করা হয়েছে, অর্থাৎ নিচে 2 বেডরুম, উপরে 3 বেডরুম, টোটাল 5 বেডরুম হবে। আপনি কিন্তু এই দেখেন এই একটা বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, এবং এখানে একটি কমন টয়লেট, এবং এখানে একটি বেডরুম, এবং নিচে যেটা রান্নাঘর হিসাবে ব্যবহার করা হয়েছে। সেটা আপনি চাইলে উপরে আপনি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা পেয়ার রুম, নামাজি রুম বা স্টাডি রুম বা লিভিং রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং সেক্ষেত্রে যদি লিভিং রুম ব্যবহার করেন তাহলে এখানে যে রুমটা আছে ড্রয়িং রুমটা, এই ড্রয়িং রুমের বাদ দিয়ে সম্পূর্ণ রুমটাকে আপনি একটি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। যেমনি করেন না কেন উপরে আপনি 3টা বেডরুম করতে পারবেন, বা যাতে 4টা প্রয়োজন তারা 4টাও করতে পারবেন, আর যাতে 2টা প্রয়োজন তারা 2টাও করতে পারবেন। যেহেতু কম জায়গা, তবে চাহিদা মেটাতে পারবেন। আমি আশা করি এভাবে সুন্দর হবে। আপনাদের এই আমি একটু আলাদা করে দেখাই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখেন আলাদা করে ফেলছি, আলাদা করার পর দেখেন 2টা একসাথে
দেখা যাচ্ছে এখানে 1 2 দুইটা বেডরুম, 3 4 5টা বেডরুম দেখা যাচ্ছে টোটাল। অথবা এটাকে ড্রয়িং রুম করলে এখানে এটাকে বেডরুম করতে পারবেন আপনার ইচ্ছা। সো টোটাল 5টা বেডরুম হবে, অথবা এটা নামাজি রুম করে নিলেন তাহলে 4টা বেডরুম হবে। এবং আপনার হচ্ছে দেখেন জায়গা কিন্তু কম, কিন্তু সব কিছু চাহিদা একবারে আপনি পূরণ করতে পারবেন। সো এটা দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু আছে চলেন দেখি। এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটি। তো আমি এটার ফ্লোর প্ল্যানটা আমি আপনাদের দুইটা ফ্লোর প্ল্যান সুন্দর মতো বুঝিয়ে দেবো, তো এক এক করে আপনাদের দেখাই। সো দেখেন এটা হচ্ছে আপনার এখানে নিচে প্রবেশ পথ, এখান থেকে এই পর্যন্ত আছে আপনার 14 ফিট 2 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনার হচ্ছে 5 ফিট, অর্থাৎ সামনে যে বারান্দাটা এটা 5 ফিট, এখানে সিঁড়িতে উঠবেন। সো ওঠার পর এখানে হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটা আছে এদিকে রয়েছে আপনার এখান থেকে এই পর্যন্ত রয়েছে 8 ফিট 4 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 8 ফিট। সো 8 ফিট বাই 8 ফিট ছোটো একটি ড্রয়িং রুম, যেহেতু এটা সহ আছে সো আপনি 14 ফিট এদিকে ধরে নিতে পারেন। সো বড় সড়ো আছে, এবং এখানে রয়েছে ডাইনিং এরিয়া, অর্থাৎ সিঁড়ির নিচে আপনার ডাইনিং রুম হবে। এবং এর পাশে রয়েছে বেডরুম 1, এটা আছে 11 ফিট বাই 11 ফিট, অর্থাৎ 10 ফিট বাই 10 ফিট ছোটো রুম। আমি 11 ফিট বাই 11 ফিট একটু বড় রুম করেছি। সো আপনাদের জায়গা বেশি 12 ফিট বাই 12 ফিট করে নেবে, সেটা একটু বেশি হবে। এবং টয়লেট 1 এটা আছে 7 ফিট বাই 4 ফিট, এবং টয়লেট 2 এটাও 7 ফিট বাই 4 ফিট। সো এই পাশে রয়েছে বেডরুম 2, এটাও আছে 11 ফিট বাই 11 ফিট, এবং এর হচ্ছে রান্নাঘর কিচেন, এটা আছে 8 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট, এবং ওয়াশ এরিয়া এখানে এদিকে আছে 5 ফিট, এবং এদিকে রয়েছে 9 ফিট, এবং এখানে রয়েছে একটু বের হওয়ার জন্য দরজা। সো আপনি একসাথে দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো টোটাল 2টা বেডরুম, 2টা টয়লেট, ডাইনিং কিচেন, সিঁড়ি, এবং হচ্ছে বারান্দা। সেটা দৈর্ঘ্য কতটুকু আছে প্রস্থ কতটুকু আছে সেটা দেখি। তো দেখেন এটা এদিকে দৈর্ঘ্য, অর্থাৎ এদিকে আছে আপনার হচ্ছে 26 ফিট, এবং লম্বায় আছে 32 ফিট, এইখান থেকে এই পর্যন্ত আছে 32 ফিট। সো এদিকে আপনার হচ্ছে 32 ফিট 1 ইঞ্চি আর কি, তো আপনি 32 ফিট হলেই হয়ে যাবে, সমস্যা নাই। 26 ফিট বাই 32 ফিট, তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে দেখেন 832 স্কোয়ার ফিট, তো যেটা শতাংশ করলে হয় 1.91 শতাংশ, আর আপনি যদি কাঠা হিসাব করেন তাহলে হয় 1.15 কাঠা, অর্থাৎ মাত্র 1 কাঠা জায়গায় কিন্তু আপনি সুন্দর মতো এই বাড়িটা করতে পারতেছেন। তাও আবার হচ্ছে 3 4 5 6 বেডরুমের হয়ে যাচ্ছে, এবং কম খরচের মধ্যে। সো এখানে জায়গার পরিমাণ আছে আমি আবারও বললাম 832 স্কোয়ার ফিট। তো দেখেন এটা হচ্ছে উপরের ফ্লোর প্ল্যানটি। তো উপর ফ্লোরে ঢোকার উপরে যে বারান্দাটা আছে সামনের সাইডে, তো সেটা আছে আপনার 13 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট, এটা বড় সড়ো একটি বারান্দা। এবং এখানে রয়েছে আপনার 11 ফিট বাই 11 ফিট, এবং এখানে রয়েছে ড্রয়িং রুম, এটা আছে 8 ফিট বাই 4 ফিট, এটা উপরে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এটা পুরোটাকে এটা বড় করে 14 ফিট বাই 8 ফিট একটা রুম করে নিতে পারেন। এবং টয়লেট হচ্ছে 2টি 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 4 ফিট করে, এবং বেডরুম 2 11 ফিট 11 ফিট, এবং এই বেডরুম 3টা রয়েছে 13 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট। সো এদিকে 26 ফিট, এদিকে রয়েছে 32 ফিট 1 ইঞ্চি, এবং এদিকে 36 ফিট 9 ইঞ্চি। সো এ হচ্ছে এটার উপরে আপার ফ্লোর প্ল্যানের আছে 902 স্কোয়ার ফিট, যেহেতু একটু বারান্দাটা একটু বেড়েছে এই জন্য এটা 902 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে মাত্র 2% জায়গা হলে আপনি করতে পারবেন, এবং কাঠা করলে হয় 1.25 কাঠা, মাত্র 1.25 কাঠা জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন। সো এই হচ্ছে এটার টোটাল 2D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটার খরচ নিয়ে আলোচনা করব। তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো। তবে জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তো আপনি যদি সেম টু সেম এই বাড়িটা এইভাবে তৈরি করতে যান, ঠিক আছে, দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি সবাই দোতলা কমপ্লিট করতে যান তাহলে কত খরচ পড়বে, এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা করতে যান তাহলে কত খরচ পড়বে সেই সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি। সো আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা একতলা কমপ্লিট করতে যান, দেখেন এটার মতো একতলা করতে চান, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র 10 থেকে 11 লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে। আর কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার বাজেট হবে মাত্র 22 থেকে 23 লাখ টাকা, অথবা আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট করতে চান একবার একটু জেড, যে আপনার আর বেশি এর চেয়ে বেশি টাকা লাগবে না, তাহলে আপনি 25 লাখ টাকা নিয়ে নামলে সুন্দর মতো এই বাড়িটা করতে পারবেন। সো অ্যারাউন্ড 25 লাখ টাকা হলে আপনি সেম টু সেম এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করতে পারবেন। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি আপনি দেখতে চান আমার চ্যানেলে চলে যান। ধন্যবাদ।